কইলে যাবো হাজি সাহেবের বাইক গেছে বেড়াইতো এক বেড়াইতো গেছে পরে হাজি সাহেব আবার নামাজি এবার ফুটাইতো ডাক দিয়া নামাজ পড়ায় উমা ফজরের টাইমে এবার ডাক দিয়া মসজিদে গেছে আইয়া দেহ এবার ফুটে মেমানে সকলে নাক ডাকিয়া ঘুমাইতে আছে এবার আইয়া হাফ ডাফিটা যেতে মেহমান হয়তো মেহমান মানে হাজি সাহেব কি মেহমান ফিডে না বেনামাজি ফিডে? তুমি বেনামাজির বালা মেহমান থাকো না, ফিডার বালা মেহমান হইয়া যাইয়া। তুমি যখন বাংলাদেশে থাকো, বাংলাদেশের হিন্দুরা মার ফেডে সন্তানে তো আরামে থাকে না, বাংলাদেশের হিন্দুরা যেই আরামে আছে, ঠিক কিনা কয়? তোমরা সুন্দর মতো আরামে থাকতে থাকতে সুখে থাকলে বুথে কিলায়, তোমরা আরাম মতো থাকবা না। তোমরা যখন সন্ত্রাস করো, এরপরে যখন ফিডা শুরু হয় আমি হিন্দু তো সন্ত্রাস করার সময় হিন্দু থাও না। বাংলাদেশে কোনো হিন্দুর জায়গা আছে, কোনো সন্ত্রাসীর জায়গা নাই, ঠিক কিরকম? চিন্ময় তুমি হিন্দু না, তুমি সন্ত্রাসী। সুতরাং এই বাংলার আদালতে তোমার বিচার হতেই হবে, ঠিক কিনা বল? নমুনাটা কি যাইতেছ কুবাকুবি, তুমি কই যাও এখন কুবাকুবির ভিতরে দিয়ে? কুবাকুবি শুরু হইতেছে না কতক্ষণের ভিতরে? মক্কার বীর যুদ্ধ কথা মনে আছে নিও? বীর যুদ্ধ গোড়াডারাই একটা ঘুরান দিছে, খোড়াই উইটা বালু উইটা একটা অন্ধকার হয়ে গেছে। ডাক দেয়া কয় মোহাম্মদ মোহাম্মদ। তোমার মতো নিম নাউজুবিল্লাহ কর, তো তোমার মতো নিমক হারাম দেখছি না। বেড়া মক্কার বাতাসে বড় হইছ, আমরা তোমারে জমজমের পানি খাওয়াইছি, গাছপাক না খেজুর খাওয়াইছি। এরপরে আমরা তোমার কাছে মাইয়া বিয়া দিতাম চাইছিলাম, তুমি গিয়া খাদিজারে বিয়া করছ। আমরা তোমারে আদর যত্ন করছি, কুলো লাল্লা ফাইল্লা মানুষ করছি। আর যা বাপদাদারে বুঝলা, বাপদাদার ভিতরে কয়টা মানুষ মদিনায় ফাইয়া, আর যা বাপদাদার বিরুদ্ধে অস্ত্র ধরো। তুমি তো সাংঘাতিক নিমক হারাম। নবীর লগে দিয়া বইয়া আছিল হজরত আলিয়ে, মাত্র 21 বছর। কয় বছর? 21 বছরের সুইটটা ফলা, ফাউডে সিহন হাতরি চিকন। আলিয়ে নবীর কাছে গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনারা কয় নিমক হারাম, নাই মালাইতামনি। নবী কয় যে এটা বুঝো না, এটা তুমি তারে চিনোনি, তারে সুইটটা সাইটটা ঘুম ফাড়ায়, তার নাম কইয়াতে এত সাংঘাতিক, তার সামনে দিয়া যা যাইতে কুবাইয়া সমান কইরালায়, আর তুমি দূরা ফলা কি নাই মালাইতামনি বইয়া থাক, আমি বুঝাম কিতা করণ লাগবো। এবার তে চিল্লান দেওয়া কয় মোহাম্মদ, সাহস থাকলে নাম বায় না, বড় বইয়া রইছ, হেন আইসো কিয়ত্তা, তুমি কিয়ত্তা আইসো, হেন নামলে নাম বায় না, কাপুরুষ, তুমি কেন যুদ্ধ করতে আসছো? এবার আলিয়ে গিয়া কইয়া রাসূলুল্লাহ, তে আপনারা কাপুরুষ কয়, নাই মালাইতামনি। আর নাই মালাইতামনি, তুমি ফারফাতার লোকে আমি চিন্তা করতেছি না কিতা করুন। ও মোহাম্মদ তোমার যদি সাহসে না কুলায়, মদিনায় ফিরে যাও, আমরা তোমার আক্রমণ করব না, পিছনে ধাওয়া করব না। যদি সাহস থাকে নামো, সাহস না থাকলে মহিলাদের মতো ফিরে চলে যাও। এই কথা কইছে পরে আলিয়ে দৌড় দিয়া গা নবীর রাত ধরছে, চিল্লান দিয়া কয় নবী গো, এবার আর আমারে থামাইতেন পারতেন না, আবার আমারে থামাইতে পারবেন না। তে তিনটা কথা কইছে, কলজাত আগুন ধইরা গেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আলীর কলজাত আগুন ধরে গেছে। এই রাজাকার কইয়া এতদিন গালি দিছ, ওহন ফলাফাই নিজে কয় তুমি কে আমি কে। এটা অহনার মাইন্সে কয় না, তারাটা তারায় কয়। ইউনিভার্সিটির ফলাফাইনে কয় আমি রাজাকার, মাইয়া মানে কয় আমিও রাজাকার, ওমা কলেজের ফলাফাইনেও কয় আমরাও রাজাকার। যেটা এতদিন গালি দিসলা, গালি এখন অলঙ্কারে পরিণত হয়েছে। এবার ওই আলিয়ে ডাক দেয়া কয় নবী গো, তে তিনটা কথা কইছে, কলজাত আগুন লাগিয়া গেছে, আপনি শুধু অনুমতি দেন, আমার মনটায় সাক্ষী দিছে, তারে বোধহয় আমি খতম করার ক্ষমতা রাখি। নবীজি আলী আপনাদের ধরছে, গালি রে, তোর আব্বাই আমার অনেক আদর করছে রে আলী, তোর আম্মায় তোরারে না খাওয়াইয়া প্রথমে আমারে খাওয়াইছে,
তোর মতো সুইটটা ফলাটা যদি আমি বীর যুদ্ধার লগে ফাটাই আর হেতে যদি একটা কূপ দিয়ে তোরে 2 টুকরা করে আলায়, তোর আব্বাই যদি কেয়ামতের ময়দানে আমার এই জিগায় ভাতিজা এত আদর লালন পালন করলা আর আমার ফুতের ঈদে তুমি যুদ্ধটা শুরু করলা, তুমি জানো নাতে পারবো না পারবো, আমি কি জবাব দিতাম? আমি কি জবাব দিতাম রে আলী? তুই চুপ করে বস। আলী কো আপনি আমার অনুমতি দেন আর দোয়া করে দেন। আল্লাহ নবী কতক্ষণ আলীর দিকে চাইয়া রইছে, চাইয়া দেহে ফোলাটার চোখ দিয়া আগুন বাড়ুইতে আছে। এবার নবীজি ডাক দেয়া কয় আলী, ও আলী যা ফি আমানিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা লইয়া আস্তে করে গেছে খাপের ভিতরে, তরবারি আস্তে করে মাঠের মাঝখানে গেছে। হেতে তো আগে আইয়ে উডের ফিডো বইয়া রইছে, ঘোড়ার ফিডো। আলীরে দেখে লাভ দিয়া নামছে। কয় তুমি কারা? আমার নাম আলী। কয় চিনলাম না। কয় আমার আব্বার নাম আবু তালেব। তুমি তালেব ভাই সাহেবের ফুতে? তোমার আব্বার লোক আমরা কত শয়তানি করছি, কত যুদ্ধ খেলছি। তোমার আব্বাই আর আমরা তরবারিও চালাইতাম। তো বাতিজা কে রে তুমি আমার কাছে আইছো? আবার আলী ডাক দেয়া কয় আপনি বোধহয় জানেন না, আপনি যদি আব্বার বন্ধু হন আপনি তো আসলেও আপনার চাচা, আমিও আপনার বাতিজা, সব ঠিকই আছে। কিন্তু আপনি বোধহয় ময়দানটার কথা মনে নাই। এইটা চাচা কেড়ায় চাচা কেড়ায় ভাতিজা, এটার জন্য এখানে আসি নাই। এটার নাম বদরের প্রান্ত। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আপনি কি এর চাচা ভাতিজা শুরু করছেন? এটা কি এই জায়গা নি? এটা কি ফিডা বানাইছে? আইও ভাতিজা দুইটা খাইও হইতেন কুবাকুবি কতক্ষণ পর আপনি কি এর চাচা ভাতিজা? এখনো চাচা ভাতিজার কারবার না, এখনো কারবার হইল কে মুসলমান কে কাফের, কি আর চাচা কি আর ভাতিজা। এবার লোকটা ডাক দেয়া কয় মোহাম্মদকে আমার লগে মস্কারা করে, তোমার মতো ফলাডারে আমার লগে ফাড়াইছে। তুমি না আমারে চিনো না, মোহাম্মদ চিনে, তোমারে কেমনে ফাড়াইল? আলিয়ে মুস্কি হাসি দিয়া কয় টের পাইবেন কেমনে ফাড়াইছে। বেড়ার শৈল কি জিত কমতাছে না বাড়তাছে? বেড়ায় লাভ দিয়া ঘোরাতে নামছে, নাইমা সেরা টান দিয়া তরবারিটারে বার করছে। তখন ছিল বিকেল, সূর্যের বাঁকা রোডটা এসা তরবারিত লাগছে, একটা বিজলি চমকাইছে, নাইয়া বেড়াইয়া মর্ষা দিয়া লাইছে। এবার ডাক দেয়া কয় উঠাও তরবারি দেখি তোমার বাহুতে কত জোর। আলী মুস্কি হেসে কয় মুসলমান কখনো আঘাত করে না, আঘাত করলে কাউরে ছেড়ে দেয় না। ধরে 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 না, ধরলে আল্লাহ। আমরা হেই মুসলমান, আমরা কাউরে আঘাত করি না, কিন্তু আঘাত করে আপনার সামনে দিয়ে গেছে এমন বেড়ায় তখন হইছে না, ঠিক কিনা? আমরা কাউকে আঘাত করি না, কিন্তু আঘাত করলে আবার ছেড়ে দেই না। তরবারি আপনি উঠাবেন, আমি তো যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ করতে আসছে আপনারা। তরবারি উঠান। আবার ওই বীর যোদ্ধা তরবারি উঠাইয়া আলীরে কূপ দেবে লাত মানাত উজ্জার শপথ কইয়া। আলী না ছোট মানুষ, শরীরটা পাতলা, কোবরা দেওয়ানের লগে লগে মাথাটার এমনি ঘুরাই লাইছে। তরবারিটা মাটির তলে ঢুকিয়া অকরা আত্রা মাটির কাছে গেছে। ওখান বেড়াটায় কি সুজানা বাঁকা। এবার আর তরবারি নিজেরটা মাটির তলে গিয়া হাত দিয়ে রয়েছে হানো, এবার এদো বাঁকা। আলিয়া কয় চাচা এইরে তো সুযোগ যায় আর উঠতেন না। আল্লাহু আকবার বই না এমন জোরে একটা কূপ মারছে রে, একটা কূপের লগে মক্কার সবচেয়ে সেরা যোদ্ধারা একটা কূপের লগে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। একটা কূপ সাথে সাথে দুই টুকরো। মুসলমান, আরে বাবা আমরা তো সেই মুসলমান, খাইছতে না খারাপ মুসলমান তো আমরা হেই রে। আমরার দেহ আবু বকরের রক্ত, আমরার দেহের ভিতরে উমরের রক্ত।
রক্ত কখনো বেঈমানি করে না। মুসলমানের ফুতায় ডাইল ডুইল খাইয়া তোরা দুর্বল হইয়া রইছ। তোরা ইয়াব্বা খাস, আঞ্জা দিয়া গাঞ্জা খাস, তোরা ডাইল খাস, খাইয়া খাইয়া ওখানে এমন হইছে তোরা শৈল। এদিন কংসনগর বাজারও কুত্তায় খেকান দিছে, একটা ফাল দিয়ে গিয়া খালো ফুইরা গেছে। শৈলে কিচ্ছু নাই দিতে ফলাবা। এই যে ফলাবেন হড় হড় করো যে বালা করে সিফা দিয়া ধরলে তো 15 বছর কানে উঠতা না, ঠিক নি রে? ফলাফেন হইবি বেটা বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা হইবি। মুসলমানের ফুতায় দায়িত্বে যাইব 15-20টা হিন্দু দিয়ে আমরা আলিগনি না, ঠিক কিনা ক? আমরা ইন্ডিয়ার তারা চোখ ফাঁক দেয়, চিনছে তারা আমরা রে। 1000 বছর আগে বেটা কুবাইয়া ফানা ফানা করে আলাইলা আমরা না কত। আমরা কত? 313। আরো শিববার দল কত? এবার যখন ভোটটারে হতাই লাইছে রে, কাফের শিবিরের ভিতরে কাফা কাফি শুরু হইয়া গেছে। মুসলমানরা দৌড় দিয়ে আলীরে লইয়া লাইছে। নবী যে সিল্লান দিয়া বারো নাইন মালাইছে, নাইমা আলীরে কাঞ্জা দিয়া কুলো দইরা, আলীরে কি করলি রে আলী, কি ঘটনা দেখাইলি? এখন আর কেউ চুপ করে লয় নাই। নবী যখন আলীরে আলগি দিয়া লাইছে, 313 জন কয় কুবান শুরু করে আহারে কুব। যার কাছে যা আছে যেটারে পাইছে 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। 70টারে জাগাত কুবাইয়া 2 টুকরা করে লাইছে। বাহির যখন দৌড় দিছে, পিছে দিয়ে এই কুবাইতে আছে আল্লাহু আকবার কইয়া কুবাইতে, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই। ওমাগো কইয়া কোনো মতে গিয়া একটা দৌড় দিয়া গিয়া পড়ছে খেজুরের ডালো লাল লগে। মনে আসেনি রে? শরীরটা তো বানাই লিস, কামড় লাগাই গেল না দেখো, আনজার দিয়ে ধরে ফুটে যাবি কাল্লা যা করে। মার হাবা কয় না রে। খেজুরের ডালো লাল লগে দেখছে খালি, হ্যাঁ তারা তো কোনো অস্ত্র নাই। এক কাফেরে কয় কি থাও তুমি গেলা? আমি মুসলমানে না। কত হলো খেলু রয়েছি কি তা? কয় সাব ফাইলে কারবার গড়াইলাম, নিয়ত করে খেলু রয়েছি। তোমার হাতও কিচ্ছু নাই, তুমি দি অস্ত্র ছাড়া খেলে কয় না ফাইলে অস্ত্র কিতা করতাম। এতে কাফেরে মনে করছে দৌড় যখন দিছি যাইতে তার একটা কূপ দিয়া যায়। যখন কূপ দিছে মুসলমানের মাথা নোয়াই লাইছে, ওই খুঁটেতে ফিসি দিয়া খেজুরের ডেল গুঞ্জা রাখছে, টান দিয়া বার কইরা সাইরা আবার আল্লাহু আকবার কইয়া চোখ বন্ধ কইরা কাফেরটারে যখন একটা কূপ দিছে, সাহাবা কয় আমি চোখ খুইলা দেখি ধারালো তরবারি দিয়া কূপ দিলে মানুষ যেমনে 2 টুকরা হয়ে যায়, আমি দেখি একটা কাফের 2 টুকরা হয়ে আমার সামনে পড়ে আছে। মুসলমানের ফুটাইতাম আমরা, হেই মুসলমান আসলাম রে। খাচ্চদ্দুস নিজেরার কুবাকুবি শেষ হয় না, আমরা হেতাটারে কুবায়াম কুমালা, আমরা নিজেরার কুবাকুবি তো শেষ হয় না, ঠিক নি রে? আমরা ফোনে 200 কোটি মুসলমান লাগেনি বাংলাদেশ, আরে পৃথিবীতে ফোনে 200 কোটি মুসলমান লাগে। 313 যদি আমরা 1000-এর সাইজ করতাম পারি, এটি তো বানাইনা গল্প না, তো বানাইনা গল্প না, মুখরোচক ইতিহাসটা বাস্তব ঘটনা। 313 জনে 1000-এর সাইজ করে লাইছি। এখানটার ফিসাল ফিরে আইসে না, বেড়ে দূর দিয়ে লাইছে। কার মুরগা কাটা খায়, কার খাসি কাটা খায়, হালাইয়া মালাইয়া সারা বেড়া করে কোনো মতে দুপুর হয়ে গিয়ে পড়ছে না। আমরা তো হেই মুসলমানের ফুতাইতে আসতাম, ওখানে আমরা সব শেষ। আমরা এখন কেমনে ফুট বিদেশ পাড়ায়াম, কেমনে গড় তোলাম, 3 বিরাট গড় হয়েছে, আরেক বিরাট কেমনে গড় তোলাম। সারা বছর চাকরি করছে 50 বছর, এবারে পেনশনে আইয়াছি না, কেমনে সুদে টেহা লাগাইব। লোক বিচারে খাতা কিনে আনছে, টালি খাতা। অসভ্যের দল কহেন এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাতফাত 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 কইরা কি সঞ্জাইত। অসভ্যের দল মুসলমানের ফুতায় সারা বছর ফাইল আটকাইয়া ঘুষ খাইছত, অহন রিটায়ার্ড আইস, 60 বছর বয়স হয়েছে, চামড়া হড়ো হয়েছে, দাঁত ফইরা হন মুখের ভিতরে এখানে কুশ হইয়া গেছে গা, এখন ফোয়া খানেক তেল ধরে সরিষার তেল। এরপরেও তুই বেড়া খাড়াস, তোর দাঁত ফইরা গেছে গা, তোর দাড়ি ফাইকা গেছে গা, তোর চামড়া ডিল হয়েছে, সুজা বেড়া ঘুষ হইছত, তুই সারা জীবন ঘুষ খাইলে খাইছত, ওখান থেকে আল্লাহ বিল্লাহ না করবি, তে ওখান আবার টালি খেতা কিনে আনছে, মানুষের উপকার করে। জিগাইছে ফলাফেনে চাচা কেমনে চলেন, কই লাইট আছে এটা, এখানে টেহানো লাগায় মাইতে দিয়া যা পায় এটা দিয়ে বিলে চলে। অসভ্য কোথাকার, এমনি ফানির তলে সুবা দিয়া বুটবুটি চটান যেত তার।
তো নাই মজলুইলি, ঠিক কিনা কও? মুসলমান কুদ্দুর চিন্তা করি আব্বা, থাকতা না তো দুনিয়ায়, থাকতা না। কই যে হুজুর আমরা কি নামাজ রোজা কম করি, আমরা ঠিকই কবুল হয় না, আমি কবুল হইব কেমনে? আরে কেমনে কবুল হইতো? তুই যে টুফি মাথার দিয়েছ, এই টুফি ওষুধের টেয়ার কিনা, পাঞ্জাবি কিনে আনছ, হাফ প্যান্ট কিনা, লুঙ্গি কিনছ, এটি সুদের টেয়ার কিনা, তুই যে ভাত খাইছ সেটিও সুদের টেয়ার খানা, ঠিক কিনা? সুদের টেহার টুফি, সুদের টেহার পাঞ্জাবি, সুদের টেহার লুঙ্গি, সুদের টেহার খানা, তোরে যে লাতি দিয়ে মসজিদটা আল্লাহ বার করে দিছে না, কপাল মালা, ঠিক কিনা খাও? আল্লাহ দেখে তোরে মসজিদও রাখছে। সুদখোর আমার দেশে সুদখোরে কয়টা টেহা দিতে পারলে এরপরে তারে মসজিদের সভাপতি বানাই দেয়, ঠিক কিনা কও? কোন আহল ফতার আছে? কাম লাগলে রিক্সাওয়ালারে সভাপতি বানাইবা, কাম লাগলে রিক্সাওয়ালারে বানাইবা, মেতরে বানাইবা, ডেলি লেবারে বানাইবা, কোন সুদখোর মসজিদের কমিটিতে থাকতে পারবে না, ঠিক কিনা বলো? সুদখোর ঘুষ করে এটি কি আর জায়গায় দিয়ে হলো? সমাজের তো অবাঞ্ছিত ঘোষণা করো, মাইয়া বিয়া দিবা না তার লগে, অসিব্বের ফুতের কাছে মাইয়া বিয়া দিবা না, তুই সুদখোর তোর ফুতের কাছে কি এর বিয়া রে, ঠিক কিনা কও? আপনি দেখবা হাফের মতো সুজা হয়ে যাবো, কথা সুজা করণ লাগবে আমরাই। এখন আইন করবো কেন? আমরাই আইন, ঠিক নি রে? আমরাই আইন, আমরাই গোয়েন্দা, আমরাই ফিডা। যারা যারা ওখানে হেলে নিয়েছো ভালো হয়ে যাই, কেউ নমুনা খারাপ আবিদ ফুরাইতে আসি, আবার কইয়ে দিলাম। আল্লাহ যদি বাঁচা ইনশাআল্লাহ, সবাই পড়ো আমিন। আবিদপুর শেষ দিন রাত্রে 9টায় কুবাকুবি হইব আবার, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। ভাইও ফাইতেন না তো, মুশতাক ফৈজি মইরা গেলে বুঝবেন কি কি জিনিস হারাইছেন। কেউ এমনি কোনাকান্সি মেয়েরা ওয়াজ করতো না, ঠেহা নাই। চিন্তা কর দুইটা কারণে আমরা তারা জানলেও কয় না। এক নম্বরে চিন্তা করে পরের বছর দাওয়াত দেয় না, না দেয়। 2 নম্বরে চিন্তা করে আমি তো আবার ডাহা যাওয়ার লাগবো, যদি আটকাই না। আমার এই 2টা ডরের একটাও ডর নাই। আমি যদি 6 মাস ব্রাহ্মণ খারা থাকি, মানুষের নতুন লুঙ্গি এনে দিব, এরপরেও জিগাইতো না যাইবেন কবে, ঠিক কিনা? আমার আমিও তো কথা কয়, আমি কইলে ঠিক নি রে? আমি কথা কইতাম না, কই বোকাটা কথা মস্কারা পাইছে না। তুমি বাটফারি করবা, বাটফার কখন যাইতো না। তুমি সিটারি করবা, তুমি সিটার কখন যাইতো না তোমারে। তুমি সুদ খাইবা, তোমার সুদখোর কখন যাইতো না। কি কারবার, কি মগের মুল্লুক পাইছ? মগের মুল্লুক তোমরা কম করছো। আমার ইমামকে মসজিদের মিম্বার থেকে তোমরা নামিয়ে দিয়েছ, তোমরা আলেম ওলামাকে মাহফিলের মঞ্চ থেকে তোমরা নামাই দিয়ে বেজ্জতি করেছ। আমি বলেছি সেই দিন আর ফিরে আসবে না, বাধা আসবে তো লড়াই হবে। সবাই কোনা আমিন। আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে এই দেশটাকে ভালোবাসতে চাই। এই দেশের যারা শত্রু আমাদের সবার শত্রু, ঠিক কিনা বলো? দেশ আমার, এই দেশ তোমার, এই দেশ 18 কোটি মুসলমানের, ঠিক কিনা বলো? এখানে যে যেই ধর্মের হোক আমরা এটা দেখতে চাই না। সে যেই ধর্মেরই হোক, সে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে থাকবে। খাচ্ছরটা খারাপ তো আমরা, তারা অন্যায় করার সময় মনে থাকে না। ওই এক হাজি সাহেবের ভাই কথাটা কি কয়ে নিতে মুড়ছে, যখন কইলে যাবো হাজি সাহেবের বাইক গেছে বেড়াইতো, বেড়াইতো গেছে পরে হাজি সাহেব আবার নামাজি এবার ফুটাইতো, ডাক দিয়া নামাজ পড়ায়। ফজরের টাইমে এবার ডাক দিয়া মসজিদে গেছে, আইয়া দেহ এবার ফুটে মেমানে সকলে নাক ডাকিয়া ঘুমাইতে আছে। এবার আইয়া হাফ ডাফিটা যেতে মেহমান হয়তো মেহমান মেহমান, মানে হাজি সাহেব কি মেহমান ফিডে না বেনামাজি ফিডে? তুমি বেনামাজির বালা মেহমান থাকো না, ফিডার বালা মেহমান হইয়া যাইয়া। তুমি যখন বাংলাদেশে থাকো, বাংলাদেশের হিন্দুরা মার ফেডে সন্তানে তো আরামে থাকে না, বাংলাদেশের হিন্দুরা যেই আরামে আছে, ঠিক কিনা? তোমরা সুন্দর মতো আরামে থাকতে থাকতে সুখে থাকলে বুঝে কি না, তোমরা আরাম মতো থাকবা না। তোমরা যখন সন্ত্রাস করো, এরপরে যখন ফিডা শুরু হয় আমি হিন্দু হিন্দু, তো সন্ত্রাস করার সময় হিন্দু থাও না। বাংলাদেশে কোনো হিন্দুর জায়গা আছে, কোনো সন্ত্রাসীর জায়গা নাই, ঠিক কিরকম?
চিন্ময় তুমি হিন্দু না, তুমি সন্ত্রাসী। সুতরাং এই বাংলার আদালতে তোমার বিচার হতেই হবে, ঠিক কিনা বল? তুমি সন্ত্রাস করবা। আমি মুশতাক ফৈজি 5ই আগস্টের পরে আমি ডিসি সাহেবের সাথে মিটিং করেছি, এসপি সাহেবকে আমি এনশিওর করেছি। আমি বলেছি বাংলাতে, কুমিল্লাতে অন্তত কোনো মন্দিরে হামলা হবে না, কোনো হিন্দুর গায়ে আচর পড়বে না, কোনো হিন্দুর দোকানপাটের কোনো মাল সামানো লুটপাট হবে না। আমরা এটার জিম্মা নিলাম। আমরা জিম্মা নিয়ে 5ই আগস্ট রাতের বেলায় আমরা ছেলেদেরকে, মাদ্রাসার ছেলেদেরকে প্রতিটা মন্দিরের সামনে বসাই দিয়েছি, যেন কোথাও যেন কেউ আক্রমণ করতে না পারে। পুরোহিতকে আমরা জড়িয়ে ধরেছি, আমরা বলেছি তুমি আমার ভাই, হিন্দু হয়েছ তাতে কি, এই আমার মোবাইল নাম্বার, রাত্রে 3টায় হইলেও ফোন দেবা, আমি চলে আসবো ইনশাআল্লাহ। এইভাবে তোমরা পাহারা দিয়ে রাখলাম, তোমরা দোহানটি রেসাইয়া রাখলাম, তোমরা মন্দিরটি রেসাইয়া রাখলাম, তোমরা গাও একটা ফুলের টোহা দিতাম পারলাম না, কেউ দিলাম না। আর তোমরা আমার চিটাগঙ্গের আদালত চত্বরে আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা কুপিয়ে হত্যা করেছো, ঠিক কিনা কও? তোমরা মানুষ, তোমরা মানুষ। তোমরা আমরা কি করলাম আর তোমরা আমরা কি করলাম? আমার সাইফুলটারে তোমরা কুবাইয়া হত্যা করে লেলে, দিনের বেলা দাও দিয়ে কুবাইয়া। বাংলাদেশে কয়জন হিন্দু? মুসলমানরা ধৈর্যশীল মানুষ, তারা আইন হাতে উঠাই নেয় না, এই জন্য তোমরা বেঁচে গেছো। ভারতের হিন্দুর মতো যদি আমরা মুসলমানরা বাংলাদেশে হইতা, তাইলে একটা হিন্দু বাংলাদেশে থাকতে পারতো না, ঠিক কিনা? আমরা ভাই ঠাই হইয়া মিলমিশ করে চলতে আসি, কোনো সমস্যা নাই তো। এই যে আপনাদের পার্শ্বের গ্রামে হিন্দু বেশি বরকান্তা, এখানে যে পূজা হয়, আমার মুসলমানের কোনো সন্তান গিয়ে তাদেরকে বিরক্ত করে, তাদেরকে ডিস্টার্ব করে, তাদের মূর্তি ভাঙ্গে। তারা তাদের মতো আছে, আমরা আমাদের মতো আছে, আমরা ঈদগাহ নামাজ পড়ি, তারার মূর্তি তারা পূজা করে। কোনো ঝামেলা তো নাই, কোনো ঝামেলা তো নাই। কিন্তু তোমরা ফাঁকনা উঠছে, তোমরা দিনে দুপুরবেলা আমার মুসলমান আইনজীবীরে তোমরা কুপাইয়া হত্যা করছো, তোমরা কুপাইয়া হত্যা করছ। মনে রাখবা, মিলমিশ করে থাকতে পারলে শান্তি, অশান্তির আগুন জ্বালাই দিলে তাইলে আর পুইরা সারখার হয়ে যাবা, তার সাথে থাকা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা কন? কোনো মুসলমান অন্যায়ভাবে একটা হিন্দুর গায়ে আঘাত করতে পারে না, অসম্ভব। তারা ইসলামের কাছে দায়বদ্ধ, তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য। নবীজি বলেছেন, তোমরা যারা সংখ্যাগুরু, অর্থাৎ যেখানে মুসলমান বেশি, ওইখানে যেখানে মুসলমান কম, ওই জায়গায় যদি কোনো ধর্ম এই অমুসলিমের গায়ে তোমরা হাত উঠাও, আমি নবী কিয়ামতের ময়দানে ওই হিন্দুর পক্ষ হয়ে মুসলমানের বিরুদ্ধে মামলা দেব। কত শক্ত কথা বলছে নবীজি। আমরা তো এটা ডরাইয়া চলতে আসি, তো তোমরা নাইতে মানো না, তোমরা কুবাকুবি লাগাই নাও। যখন ফিরাইয়া ধরে তখন আমি হিন্দু 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 পয়লা আসলা কো, ওই হাতার মতো মেমান। নামাজ পড়তে গেলে ধর ফিটা খাও না তো মেমান কৌ কীর্তা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন, জোরে করা আমিন। ভাই ওইসে কইসলাম, এই ডিসেম্বরে 34 বছর পুরো হইব ওয়াজ। কত ওয়াজ করলাম জীবনে, এই মাড়ে করে লাইলাম দুইবার না আরও বেশি, 2বার। গতবার আসলাম আর এবার আইলাম। গতবার তারা বুদ্ধি করে, চালাক মানুষ তো, তারা বুদ্ধি করে লেহাই লাইছিল, আমিও আর না করতাম পারছি না, আইয়া পড়ছি। মার হাবা কন না কেন? যেরকম মার হাবা। আমার মন সাক্ষী দিয়েছে, আজকে এই ব্রাহ্মণখানার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লোক এমনি যাব না, একটা লোকও যাব না। কি আমরা কেমনে যাব? যার জীবনে যত গোনা আছে সব দি মাড়ো হালাইয়া মাসুম নিষ্পাপ হইয়া বাড়িতে গিয়ে ঘুমাই যাব ইনশাআল্লাহ। পারবো না আমরা? এটা কেমনে সম্ভব? আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি আল্লাহ বইলে একটা ডাক খেয়াল করেন, পাহাড় পরিমাণ গোনা আল্লাহ বলে একটা ডাক দিয়েছ, চোখের কোনা দিয়া পানি বাইয়া পড়া শুরু হইছে, নাকের মাঝামাঝি আইছে, তোমার জীবনের পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ মাফ করে দিয়েছে। নবীজির হাদিস। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো নরম হয়ে বসেন। মাপ চাইবেন আল্লাহর কাছে, দরকার আছে নিও। ওই যে হেবাটার গোনাও নাই, এলাকা জায়গাইতে আছে, তারা 2জন মাসুম। আমরা এলাকা দিয়ে 2জন পাওয়া গেছে গোনা ছাড়া। এই আর তার জিজ্ঞাসা গোনা মনে আসেনি, তোর
কাণ্ড দেখছো হেবাটা তো যাও বইয়া লাইছে, এবার ডর ঢুকিয়া গেছে গাড়ি, আমি কিতা করলাম না কারবারটা, তোমরাও বইয়া লাও। যারা গেটটার দাঁড়াই রয়েছো বউ, বেড়াটার লোকে যারা যারা বেড়াত লেগে গেছো গা, তারা মারো আইয়া বউ আইয়া মাই বয়া নাইতেন ঠিক বস। আমিন কন, জুড়ে কন। নামাজের মতো বইছেন সবাই, নামাজের মতো বসে সবাই চলেন তওবা করি। অক্কারে সবটি গোনা গাটকি বেঁধে মাথাত নিয়ে এলানো। মনে মনে আপনি কি গোনা করছেন আপনি জানেন, আমি কি গোনা করছি আমি জানি। আপনি আমার গোনার খবর জানেন না, আমিও আপনার গোনার খবর জানি না। চলেন সবাই মিলে কুদুর তওবা করে আলাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার মায়েরা বোনেরা যারা আছেন বসেন, ঘরের কোনায় বসেন। মা একটু তওবা করে, আপনাদেরও গোনা আছে, আমাদের যেমন গোনা আছে আপনাদেরও আছে। চলেন তওবা করে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আমরা তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? আপনারা এই একটা কথা বোধহয় সবাই শুনছেন দেখছেন। আমি এই কথাটা বলছিলাম যে এই যে আপনারা হ্যান্ডবিলও দেখছেন, মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কইলাম পীর সাহেব হইতাম চাইছিলাম না, আপনারা সত্য, আপনারা আমার ঘরের মানুষ, আপনার কাছে কথাটা জানাই রেখি। আমি পীর সাহেব হইতাম চাইছিলাম না। আমার আব্বা ইন্তেকাল করছে, আপনার এলাকাত কত ওয়াজ করছে মাওলানা ফয়েজ আহমদ, মুরব্বীরা কইতেন পারবেন। আব্বা এই এলাকাতে ওয়াজ করছে অনেক বেশি, আবিদপুরের মাহফিল, এই এলাকার যত মাহফিল, বিহার মণ্ডল, তারপরে ব্রাহ্মণখাড়া, আপনার হাফিজি মাদ্রাসার সামনে অনেক জায়গাতে আব্বা মাহফিল করছে। আব্বা মারা গেছে দাদার আগে, 85 সালের 2রা মে আব্বা ইন্তেকাল করেছে। দাদা 1996 সালে আগে দিয়া, আমি তখন কামেলে পড়ি ঢাকা। তখন দাদায় আমার একদিন খবর দিল বাইতাই। আমি কই বাইত কিতা? আইলে বুঝবা কিতা। আইয়া দেখি বাইত দুনিয়ার লোক। আমি বললাম দাদা কি সবাই কেড়ে আনছেন? কয় জরুরি কথা আছে মাগরিবের পরে। মাগরিবের পরে বইয়া দাদায় কইল, ও এই যে এত বড় দরবার সাজাইলাম, আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব। তো উনি একটা বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি আমার ফয়েজ আহমদ, আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। আমার ফয়েজ আহমদে যে আমার ফাঁকি দিয়ে চলে গেল, এখন এই দরবার যে সাজাইলাম এটা রাখবো কাটা চাইয়া। তো হগলে কইছে আপনি যারে ভালো মনে করেন তার উপরে দায়িত্ব দেন। আমার 3 জন চাচা আছে, বড় ভাই আছে, তারা কেউ এর নাম না কইয়া দাদা পট করে কইয়া বসে যে আমার নাতি, আমার আদরের মুশতাক ফয়েজি আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে। আমি একটা সিল্লাম দিয়ে হাউ মাউ করে কান্দন শুরু করছি। আমি কই বড় ভাইয়া আছে, 3 জন চাচা আছে, তারা থাকতে আমি কে রে দায়িত্ব পালন করি? আমি ছাত্র মানুষ, অন্য লেখাপড়া শেষ হয়েছে না, আমি এটা আমার দ্বারা হইতো না, আমি মাপ চাই। দাদাকে আমি বুঝ্য হইনাই দিছি, তোমার কোনো টেনশনের দরকার না, আমি দোয়া কইরা দেন। আমি কই আমার ফিসাব দিতে হইলে আমার কিছু জমিন দেওয়ান লাগবে। দাদাকে তুমি জমিন দেওয়া কী তা করবা? আমি কই আমি হুদা ফিসাব বইয়া খাওয়াই না মানুষ না, কারণ সারা জীবন আমি দেখছি ফিসাব আইয়া সেটা বইয়া থাকে, তো হগিন নেবে টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, এবার এটি বইয়া বইয়া খায়। মনে হয় বইয়া রয়েছে 5-6 জন, আসলে একজন খাইয়া যে শরীরটা বানাই দিচ্ছে। এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ, দেখতে দেখতে আমি অতিষ্ঠ। একটা জলজন্ত মানুষ এমনি বইয়া বইয়া খাইতে পারে, এটা আমার হিসাবে মিলে না। আর এবার মাটি কাটলেও তো 500 টাকা কামাই করন যায়, অটো চালাইলেও তো ডেলি 1000 টাকা থাকে, সিএনজি চালাইলেও তো 1500 টাকা কামাই করন যায়। আমি বইয়া থাম একটা বেড়া আর হগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, হেই টেহা বইয়া বইয়া খায়া নাদান রে মেহনত করে খাউন না মানুষ। জীবনে বাংলাদেশে কোনখানো 8-5টা টেহা নিছি কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এটা আমি পছন্দ করি, মেহনত করে খাই। দাদারে কইলাম জমিন দেওয়ান লাগবো, আমি দরবারকে শুধু দরবার না, এটা একটা কমপ্লেক্স বানাবো। দাদায় মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? কথা না, কয় শতক? দাদার ইন্তেকালের পরে জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 কিনলাম 1800 শতক। দাদাই দিছে কয় শতক? অহন হয়েছে কয় শতক? 18 শতক। ডরাই লইছে 1800 শতক জমিন আমি কিনছি। এখন নাগাইশ দরবারে 10টা প্রতিষ্ঠান, 10টা প্রতিষ্ঠান না তোদের সরছে আর বইতে
কয়টা প্রতিষ্ঠা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? আমার দরবারে মসজিদ ছিল না, নিয়ত করলাম একটা বড় কইরা, এটা ইতিহাস করে আমার বাসাম কয় বছর একটা বড় করে মসজিদ করা। ইঞ্জিনিয়ারটা করলাম ডিজাইন কর, এটা ডিজাইন গাই তোমরা যারা বারান্দা দিয়ে বাইলুম বাইলুম করে আরো বইয়ালাও, এটা কইল না, বস সবাই বস, মারহাবা কর। তখন আমি ইঞ্জিনিয়ার আমার মুড়ি তারা 10 জনকে কইলাম তোমরা একটা ডিজাইন করে নিয়ে আসো। তারা একটা ডিজাইন করে লইছে, বিরাট এক ডিজাইন। আমি কই দেখি তারি এটা মসজিদ। আমি কত বড় হুন্না লাভ নাই, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। জুড়ে কয় না মারহাবা? কয় হাজার? আমি কইলাম যে এটা যে 6,000 লোক নামাজ পড়বো, আর নিচতলায় আবার হাসপাতাল, দোতলায় 3 তলা, 6,000 লোক নামাজ পড়বো, নিচে ফ্রি হাসপাতাল, কোনো টেহা লাগতো না। আমি কই এটা করতে কীরকম খরচ হইব? কয় 15 কোটি। কয় কোটি? আমার কথা কেন, কয় কোটি? এটা যেমনি কইছে মনে হয় 1500 ভাবে কয়। আমি বললাম বেড়া আমি গরিব মানুষ, যাই নিয়ত করছিলাম মসজিদ করম, তোরা দিয়ে আমরা ডর দিয়ে আইলিস। হুজুর ডরাইয়েন না, একটা নিয়ত কইরা নামেন। নিয়ত করলাম আল্লাহ 33 বছর ওয়াজ করি, জীবনে অনেক টাকা পয়সা লাড়ছি, যাও এটা নিজের রাইকালাইছে কাটাকাটি যাইতাম না, মসজিদ ইনশাল্লাহ করা। এক বছরে যত টাকা মাহফিল করে হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আমি 1 বছরে খরচ টরচ 25 লাখ জমাইছি। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ, 1 তলার ছাদ হয়েছে। ইঞ্জিনিয়ারের ছাদের ডালাইয়ের পরে আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি যে কইছিলাম, আমি কই কইস্তা তো, কই ওই তো না। আমি কই কি তৈব? কই 30 কোটি। কয় কোটি? আমি কই কতক্ষণ ফিট আমারে হালাইয়া মসজিদ করতাম, কইলাম কি রে কতক্ষণ ফিট? তোরা 2 দিন পরে রঙের আলাপ শুরু করছো তোরা? হ্যাঁ। হুজুর ডরাইয়ের না। আজ কালকে দরবার থেকে যখন বের হয়েছি হিসাব করে দেখলাম 4 কোটি 43 লক্ষ টাকা গতকালকে পর্যন্ত আমার দরবার মসজিদে খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? কয় কোটি? 4 কোটি 43 লাখ। আমি দিছি 25 লাখ না বাহিটে হাইলো করতে। আমি মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম। মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি। আমি রাত্রেবেলা দিনও তো আটতাম পারি না, সব সিন নালায়। এখন তো বাংলাদেশে আমি যে কি বিপদ আছি, কবে জানি দেখবা যে আমি বোরখা গাঁও দিয়ে আটতে আছি, সাংঘাতিক বিপদ আছে। মালয়েশিয়া আমি রাইতের 12টা, হেন তো দিন রাত নাই, রাইতের 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দেখি যে ফলাফাইনে ফথাৎ করে আমরা বাংলাদেশের যেটি মালয়েশিয়া থাকে চাকরি বাকরি শেষ করে যাইতে আছে, তা আটকাছে নজরও পড়ছে, তে তো আড়ার ভিতরে থামতে পারছে না, তো হার্ট ব্রেক করলে না আবার ক্ষতি হইব। তা আবার ফিরে আইসে করে হুজুরে দিয়ে আমি হুজুরে কি সমস্যা কি? না হুজুর কবে আইসেন? ওই মসজিদের লেগে 200 টাকা রাখছিলাম, এটা দিয়া দিই। তুমি কি দাও না? আমি মালয়েশিয়া গেছি মাহফিল করতাম, প্রায় 15 লক্ষ টাকা এই ফলাফাইনে আমার হাতও দিছে। মার হাবা কইতেন না? ওমান আমার ট্রানজিট ছিল, ওমানে ফলাফাইনে দৌড়াইয়া করতে আইসে না, এই টেহা দিতে আছে। হুজুর মসজিদের খবর গীতা সৌদি আরব জিদ্দায় গেলাম, মক্কায় গেলাম, ওখানে আল্লাহর খাস মেহরবানি এই পর্যন্ত কইলাম না 4 কোটি 43 লক্ষ টাকা আল্লাহর খাস মেহরবানি গোলাম এই বান্দা এই হাতে খরচ করে ফেলছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি এই জাজ্জা মাহফিলতে যাইম, গিয়া সারলে আমার কি করণ লাগে? মসজিদের 7 রাত কুতুর উডন লাগে, না হইলে ঘুম হয় না। উঠটা সেটা কোনো রড ফইরা রয়েছে নি, কোনো কিছু পানি ফইরা রয়েছে নি, লাইনটি খোলা নি, রডটি গুছাইয়া রাখছে নি, বস্তাটা সিমেন্টের বস্তাটা ইট দিয়া ঘুরা রাখছে নি, যতক্ষণ না দিই ঘুমাইতাম পারি না। মসজিদের ছাদ উঠটা মাঝে মাঝে একা একা খুব কষ্ট লাগে। আল্লাহ এই সারা 12টা মাস এই একটা কারবার, রাতের 2টা 3টা ইয়া শুই, এই যে মসজিদের কাম শুরু করলাম, তোমার লোক একটা কথা কই, তুমি তো ঘুমাও না, আর আমি তখন ঘুমানোর টাইম পাইছি না। আল্লাহ তোমার বন্ধু নবী কইছো মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে দুনিয়াতে, জান্নাতে নাকি তুমি তার জন্য ঘর বানাইবা।
রাস্তার মধ্যে যাইতে সময় কত হগির নিবেদি ভিক্ষা কইরা যাইতে কয়টা টেহা পেলে এটা মসজিদে দিয়া যাইয়া, সিএনজি থামাই দিয়া টেহা দিয়া যাইয়া, অটোওয়ালায় টেহা দিয়া যায়। এমনি এমনি তো আমি 3 টাকা খরচ করলাম, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই যে তুমি অন্তত আমারে মসজিদরা না করাইয়া আমারে মাইরো না। আমিন কইতেন না? আর যারা একটা টেহা দিয়া শরীক হইছে তারারে জান্নাতে গেলাম ঘর বানাই দেওয়ান লাগবে, এটা কিন্তু তোমার নবীর ওয়াদা। আমি ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতে যাই চোখের সামনে মসজিদ ভাইসা উঠে, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, টেনশনে মসজিদরা কবে শেষ করাম, 30 কোটি টাকা কবে আমি কেমনে দিব, কিন্তু আল্লাহ আটকাইছে না হলো। এই যে কিছুদিনের ভিতরে 2 তলায় ছাদ দেব, মাশাল্লাহ। দাউদকান্দির তারা তারা কয় হুজুর আমরা 3 জনে মিল্লা 2-3 জনে মিল্লা 900 বস্তা সিমেন্ট দিয়ালা। আরেক বেড়ায় কয় হুজুর মুঠ সিমেন্ট লাগে কত, আমি কই 1500, কয় টেনশন করেন না বাহিরে আমি দিয়ালা। আরেক বেড়া সেদিন মতলবতে আইসে মসজিদ চাইতো, আইয়া সেটা কয় হুজুর 2 তলার ছাদ দেবো তো হইব, 2 তলার সিমেন্টটা সবটা আমি দেম নিয়ত করে আইসি। আমি কই দিয়ালাইছি, আপনি দিতেন পারতাম না, কইলে 3 তলারটা কইলাম কেউ উঠতে লইয়েন না, সুবহানাল্লাহ কইতেন না। আমি কই 1500 বস্তা লাগে, কয় সমস্যা নেই, 2000 লাগলো আমি আসছি। আল্লাহ কত মানুষ কত জায়গা থালাই রাখছে কেন। কালকে একবারাই গেছে আমার লোকে দেখা করতো চিটাগাংতে, এবারে মাহফিল করবো বাঁশখালী, আমার কোনোভাবে খালি নেই। এই দিন আমার 2টা মাহফিল, এবারে হুজুর হেলিকপ্টার আইয়া নাগাইতে আপনারে নিব, আবার আইনা সেটা কখনো মাহফিল হ্যাঁ নামাই দিয়া যাবে, আপনি টেনশন করেন না। আমি কই ভাই এটা তো আমার ভাল লাগে না, ডর করে, এই লৌকিকতা আমি পছন্দ করি না। ও হুজুর টেনশন করেন না। ওমা হেবাটার লোকে যেবাটা আইছে, এবারে কয় হুজুর আমি সুইজারল্যান্ড যায় নিয়ত করছি, যদি আল্লাহ আল্লাহ করে কেউ পড়তাম পারি 50 লক্ষ টাকা মসজিদ। আপনারা আমার মানুষও কোনোদিন মুস্তাক ফয়েজে আতফেত্তা মুড়িদের তা হাদিয়া নিছে না, কোনোদিন মাহফিল আতফেত্তা ভিক্ষা করছি না, কিন্তু আমার মসজিদরা আমি একটা রিক্সাওয়ালা পাইলেও কুল। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন আপনারা দিলেও মসজিদ হইব, না দিলেও মসজিদ হইব, কিন্তু আমরা যে শরিক থাকতাম পারলাম নি, এটা হলো বিবেচনার বিষয়। আপনারা যারা এখনও আছেন আমার অনুরোধ আমি মহব্বত করে কইতে আছি, টেহাল লাই কেন, আপনারা যদি জান্নাতে একটা ঘর পাই খারাপ কি, একটা লোক আল্লাহ রস্তে করে ছোটো বাচ্চাটা থেকে আরম্ভ করে মুরব্বী পর্যন্ত কেউ খালি যাওয়ান যেত না, কাম লাগলে 2 টাকা দিবেন, কিন্তু তো কইতেইব যে আমি নাগাইশের মসজিদে শরিক আছি। আপনার জন্য গর্ব বড়ে কায়ামতের ময়দানে বলতে পারেন যে আল্লাহ নাগাইশের এই বিশাল মসজিদে আমারও 2টা টেহা আছে, এর লাগিয়ে আপনার 2 টাকার লেগে মসজিদ আটকাইতো না, কিন্তু আমরা সবাই মিল্লা শরিক থাম ইনশাল্লাহ, ফারামনি ইনশাল্লাহ। একজন লোকও খালি যাওন যেত না, টেহা লগে না থাকলে লগের বেড়ার তাহাওলাত লইবেন, কালকা বারে বেড়ার সহালি দিয়া লইবেন। আপনার সবাই মিল্লা এখন আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি আইসি পরে আমার আমার বাতিজা তে তার আমার ছেলের বন্ধু তে আমার 5000 টাকা এনে দিছে, আব্বাই ফাটাইছে, তার আব্বা কুয়েত নিতাই কুয়েত, হেতে আমার আতইনা 5000 টাকা নিরাল দিছে। আমি মাহফিলও দিও, আব্বাই কইতাম না করছে, তো আমি দি কই আলাইলাম, কোনো ক্ষতি হইব নি রে, আইয়া করছে বড় বড় কই আলাইছে, আল্লাহ জাফর কর মার হাবা কইতা না। আসেননি কেউ যে হুজুর আমি ইনশাল্লাহ আপনি 25 লাখ দিতেন পারলে আমি কি 5,000 টাকা দিতাম পারতাম না, এত বড় মসজিদ আল্লাহ আপনার তৌফিক দিছে না, ইনশাল্লাহ আমি 5,000 টাকা দেন, আমি 1,000 টাকা দেন, আমি 2,000 টাকা দেন, হুজুর আমি পারছি না আমি 2 টাকা দিছি। এরপর আমরা কেউ নাই 1,000 টাকা দেয়, অন্যও নাই। আমার মসজিদরা আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহর গড়ে না দিবেন আমারই দিতেন না। তো আসেন নিহাজ যে হুজুর নগদ আমি 1,000 টাকা দেয়, ওই যে আমার ভাই মাশাআল্লাহ দেন পাঠাই দেন, আমার এক ভাই মুরব্বী উনি 1,000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। ওই যে আরেক ভাই দিছে 1,000, ওই পিছনে একজন, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পরে দিকে রাখো, আল্লাহ যেন কবুল করে সবাই মাশাআল্লাহ। মসজিদও একজনে দিছে 500 টাকা মাশাআল্লাহ। তোমার নাম কি? হাসান, ছোটো মানুষ, তে দিয়া লাইছে 1,000। আল্লাহ দিব, ওখানে আমরা তওবা করাম, আল্লাহ দিব, দেখো আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 1,000 টাকা আসেননি আর কেউ? 1,000 টাকারে কেউ টেহা কয়? আরে 1,000 টাকারে কেউ টেহা কয় না, হন 1,000 টাকা কোনো টাকা না, আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ, আমরা সবাই মিল্লা আল্লাহ দিব ইনশাল্লাহ। আমার ছেলেরা আসতেছে, মাহফিলের যারা ভলান্টিয়ার আছো 2-1 যুবক একটু দাঁড়াও, বিসমিল্লাহ বইরা যারা দিতে চায় আমার মসজিদে কেউ শরিক থাকতে চাইলে মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আমার মসজিদ আপনাকেও স্বাগতম। এমনি আটেন কেন, একজন করে সবাই তো লইবেন না, আপনি ফাতা একদিন কিনতে জাহা জাফা 2টা হইলেও দিবেন 2 টাকা, আমি তো কাউকে বলি নাই।
এখন আর বলা যাবে না, সময় শেষ। জানো সেক্রেটারি সাহেব, আচ্ছা দেন, মাশাআল্লাহ। উঠেন না কেউ, আল্লাহ রাস্তায় কেউ উঠতেন না। মুরব্বী তোবা করে যান, উঠেন কেন আপনি? তোবা করতেন না? শেষ দর কি বল, 1 মিনিট বসেন। ও মা আবার কথা শুনে না, বলবেন না। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়াতে শরীক হন, হাইটান না কেউ, সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। জি ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, ব্রাহ্মণখারা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে তুমি তাকাইয়া দেখো কেমন করে মানুষগুলো দীর্ঘ সময় নিয়ে তোমার দ্বীনের কথাগুলো শুনল। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। ও মাওলা রব্বে কারীম, এই গ্রামের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বা আম্মার কবর